আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। সেনাপতি, দুদিনের মধ্যে আমাদের সমস্ত সেনা হিন্দুস্তানের দিকে যাত্রা শুরু করবে। আপনার কথা সত্যি হয়েছে প্রভু, সত্যি হয়েছে। কাল যেমন মথুরাকে আক্রমণ করার জন্য নিজের সৈন্য নিয়ে বেরিয়ে পড়েছে। এই কালিয়াবানকে কে মারবে, তুমি না আমি? আমাদের দুজনের মধ্যে কেউই ওকে মারতে পারবে না। কেন মারতে পারবো না? আমি তো আপনাকে বলেছিলাম না যে ওকে কোনো অস্ত্র বা শস্ত্র দিয়ে মারা সম্ভব নয়, না আপনার এই লাঙ্গল দিয়ে, না আমার এই সুদর্শন চক্র দিয়ে। দেখুন, ভগবান শিবের বর অনুযায়ী আমরা তো ওকে মারতে পারবো না, এমনকি যুদ্ধতেও ওকে পরাজিত করতে পারবো না। হ্যাঁ, তাহলে এই যে আমাদেরকে এমন কোনো পুরুষকে খুঁজতে হবে যে যুদ্ধ না করেই ওকে বধ করতে পারে। আর ওই পুরুষকে আমি খুঁজে নিয়েছি। কে সে? মহারাজ মুচুকন্দ। মুচুকান্দ? মুচুকান্দ কে? কোনো এক সময় যখন দেবাসুর সংগ্রামে দেবতারা হেরে যাচ্ছিলেন, তখন দেবরাজ ইন্দ্র দেখলেন যে সেই সময় পৃথিবীতে যে ইক্ষ্বাকু বংশের একটি রাজা ছিল, মহারাজ মুচুকন্দ, উনি পরম প্রতাপী এবং পরম বলশালী রাজা ছিলেন। সেই জন্যই ওই রাজাই পৃথিবীতে চক্রবর্তী সম্রাট হয়ে গেছিলেন। যখন ইন্দ্রদেব ওনার কাছে সাহায্য চান, তখন ওই মহাপ্রতাপী রাজা ইন্দ্রের প্রার্থনাকে স্বীকার করে ওই যুদ্ধতে দেবতাদের দিক দিয়ে যুদ্ধ করলেন। মহারাজ মুচুকন্দ ওই সংগ্রামে অসুরদের সাথে ভয়ঙ্কর যুদ্ধ করলেন।
আরে আরে এ তো পৃথিবীর মানুষ। আরে হ্যাঁ, আর এত বড় বীর। আরে এই মৃত্যু লোকের মানুষ এসে তো আমাদের পরাজিত করে দিল। হায়! এর কাছে নিশ্চয়ই ব্রহ্মাস্ত্র আছে। আমাদের ছাদে চলে আসা স্বর্গ এ আমাদের থেকে পুনরায় ছিনিয়ে নিল। ওই যুদ্ধে মহারাজ মুচুকুন্দ এত পরাক্রমের সাথে যুদ্ধ করেছিলেন যে সব অসুর ত্রাহি ত্রাহি করে উঠল। অসুর সৈনিকেরা দেবতাদের সঙ্গে যুদ্ধ করতে পারত, কিন্তু মহারাজ মুচুকুন্দের মতো পরম পরাক্রমীকে হারানো অসুরদের পক্ষে অসম্ভব হয়ে ওঠে। আর শেষ পর্যন্ত অসুররা পরাজিত হয়ে পালিয়ে যায়। দেবতারা মহারাজের লড়াই দেখে বিমোহিত হয়ে যায়। দেবরাজ ইন্দ্র ওনার অনেক প্রশংসা করলেন। মহারাজ মুচুকুন্দের জয়, 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 মহারাজ মুচুকুন্দের জয়। আপনার অতুল ঐশ্বর্য আর পরাক্রমের কারণে ওই যুদ্ধতে আমরা সবাই রক্ষা পেয়েছি। সমস্ত দেবতারা আপনার এই উপকারের জন্য আপনার কাছে কৃতজ্ঞ। স্বর্গলোকের চারদিকে আপনার পরাক্রমের চরম প্রশংসা হচ্ছে। এইবার দেব অসুরের সংগ্রামে অসুরদের কাছে যখন দেবতারা হারছিল, তখন আমরা আপনার সাহায্য প্রার্থনা করেছিলাম। ওই সময় পৃথিবীলোকে আপনার এক মহান বিরাট সাম্রাজ্য ছিল।
যা আপনার সম্মানীয় মহান পিতা মহান সম্রাট মান্ধাতা থেকে আপনি পেয়েছেন। আপনার কাছে ভোগ, ঐশ্বর্য এবং সুখের সমস্ত সামগ্রী ছিল, কিন্তু আমাদের দেবতাদের প্রার্থনা করাতে আপনি আপনার সমস্ত ঐশ্বর্য ভোগ ত্যাগ করে আমাদের সাহায্য করতে এখানে চলে আসেন। আজ আপনার পূর্ণ প্রতাপের কারণে দেবতারা জয়লাভ করেছে। এই জন্য আমার কর্তব্য হচ্ছে যে এই পৃথিবীতে আপনার যা মনোকামনা অসম্পূর্ণ আছে, যেই ঐশ্বর্যকে আপনি আমাদের জন্য ত্যাগ করে দেখিয়েছেন, সেই সব আমরা আপনাকে পুনরায় প্রদান করব। এই সমস্ত কিছুই প্রদান করার প্রয়োজন নেই দেবরাজ ইন্দ্র, কারণ আমার শ্রদ্ধেয় পিতা এবং আমার পূর্বপুরুষের আশীর্বাদে পৃথিবীতে আমার কাছে সবকিছু আছে। একটি এমন বিশাল সাম্রাজ্য আছে যেখানে সমস্ত ঐশ্বর্য আমার প্রতীক্ষায় বসে থাকে। ওখানে আমার কাছে সুখ, ভোগ সবকিছু এত আছে যে আর কিছু পাওয়ার আমার কোনো ইচ্ছেই থেকে যায় না। সেই জন্য আপনি যদি কেবল আমায় পৃথিবীতে যাওয়ার আজ্ঞা দেন তাহলে আমি কৃতজ্ঞ থাকব। আমি আপনার যেই সেবা করতে এখানে এসেছিলাম, আমার সে কর্তব্য সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমার কোনো সাহায্যের আপনার প্রয়োজন নেই। তাছাড়া এমনিও ভগবান শিবের পুত্র কার্তিক আপনার সেনাপতি হওয়ার জন্য স্বীকৃতি দিয়েছেন। সেজন্যই এখন আপনার ভবিষ্যৎ সুরক্ষিত হয়ে গেছে। সুতরাং এখন আমি আমার লোকে ফিরে যাওয়ার জন্য অনুমতি চাইছি, যেখানে আমার প্রজারা, আমার রানীরা আর আমার পুত্র আমার ফিরে আসার অপেক্ষায় বসে আছে। আমি আপনাকে এই আজ্ঞা দিতে পারবো না মহারাজ। দিতে পারবেন না? কেন দিতে পারবেন না? আমার সেবায় কোনো ত্রুটি থেকে গেছে দেবরাজ? না না, আমি আপনার সেবাতে অত্যন্ত প্রসন্ন হয়েছি, কিন্তু কিন্তু কি? কিন্তু কি দেবরাজ? কিন্তু কি দেবরাজ? মহারাজ মুচুকান্ত, ওখানে পৃথিবী লোকে আপনার পরিবারের এখন আর কেউ জীবিত নেই। ওখানে আমার আর কেউ নেই? এটা কি বলছেন আপনি? কোন শত্রু কি আমার রাজ্যকে ধ্বংস করে দিয়েছে? না সম্রাট মুচকান্ত, এমনটি কিছুই হয়নি। শুধু কালের গতির জন্য এরকম হয়েছে। কালের গতি? আমি কিছুই বুঝলাম না দেবরাজ। আপনি কালের গতি জানেন না মহারাজ। আপনার মৃত্যুলোকে আর আমাদের স্বর্গলোকে সময়ের গতি আলাদা আলাদা হয়।
পৃথিবীর বুকে সময়ের গতি অনেক তীব্র। সেই জন্য আপনি যতদিন পর্যন্ত প্রায় 1 বছর আমাদের কাছে ছিলেন, ততদিনে এই লোকেতে যেন একটি যুগ পার হয়ে গেছে। এত সময় অতিবাহিত হয়ে গেছে যে এখন ওখানে আপনার পুত্র আর বেঁচে নেই, না মহারানী না প্রজা। এখন পর্যন্ত এই আপনার ইশাকু বংশের নাম নেবার জন্য ওই পৃথিবীতে আর কেউ বেঁচে নেই। এটা কি করে হয়ে গেল দেবরাজ? এটা কালের গতি মহারাজ। এখানে একমাত্র ভগবানই অবিনাশী। বাকি যারা এই জন্ম নেয় তাদের মৃত্যু অনিবার্য। এমনকি আমরা দেবতারাও অবিনশ্বর নই। অনিবার্য সময়ের সাথে কাল ভগবান আমাদেরও সবাইকে গ্রাস করে নেয়। আমি যখন মরে যাব তখন আমার জায়গায় অন্য একজন ইন্দ্র এসে যাবে। সেই জন্যই আমি আপনাকে প্রার্থনা করছি যে যারা জীবিত নেই ওদের চিন্তা ছাড়ুন। আর আমাদের ইচ্ছে, যে ভোগ, যে ঐশ্বর্য ইচ্ছে আপনার মনে বাকি রয়ে গেছে, ওই সব আপনি আমাদের থেকে চেয়ে নিন। আমরা আপনার ইচ্ছে অনুযায়ী আপনাকে বর দিতে চাই। সম্পদ, কাম, ঐশ্বর্য, ধর্ম, অর্থ যা চাইবেন ওই রকমই বর আমরা আপনাকে দিতে চাই। কেবল মোক্ষ আমরা দিতে পারি না, কেন কি মোক্ষ প্রদানকারী শক্তি কেবল ভগবান শ্রীহরি এবং ভোলেনাথ শিবের কাছেই আছে। বাকি আমরা সব কিছু দিতে পারি। মাঙ্গিয়ে বর চান মহারাজ, বর চান মহারাজ। হে দেবতাদের রাজা, যখন নিজের আর কেউ বেঁচে নেই তখন ভোগ আর ঐশ্বর্যের আনন্দ আমি একা কি করে বহন করব? কার জন্য চাইব? আপনার কথা শুনে এখন আর কোনো ইচ্ছেই বাকি রইল না। আর মুক্তি আপনি দিতে পারবেন না, সেজন্যই আমার তো চাওয়ার আর কিছুই নেই। হে মহাত্মা, আপনি যে দেবতাদের উপর এত বড় উপকার করলেন, সেই ঋণ শোধ করার জন্য আপনি অবশ্যই একটা বর চান। যেমনটি দেবতাদের দর্শন যেন নিষ্ফল না হয়, এই জন্য আমাদের মর্যাদা রাখার জন্য যা চায় সেই বর চান। আপাতত আমার একটাই অনুভূতি হচ্ছে যে আমি প্রচণ্ড ক্লান্ত। এতদিন পর্যন্ত যুদ্ধ করতে করতে আমার এই শরীর ক্লান্ত হয়ে পড়েছে। তাই আমি এখন নিদ্রায় যেতে চাই, মন ভরে ঘুমোতে চাই। তাই আমায় এমন এক বর দিন যে যখন আমি ঘুমোবো তখন আমার নিদ্রায় কেউ যেন বাধা না দেয়। শুধু এটুকুই কৃপা করুন। তথাস্তু, এটাই হবে। আপনি কোনো উপযুক্ত গুপ্তস্থানে গিয়ে এখনই নিদ্রা যান। আমার বরদান হলো, যে কোনো প্রাণী আপনাকে নিদ্রা অবস্থা থেকে জাগালে ওর উপর আপনার দৃষ্টি পড়তেই সে
সেই সময় ভস্ম হয়ে যাবে। তথাস্তু। ব্যাস, ইনি হলেন মহারাজ মুচুকন্দ, যে কালযবনকে যুদ্ধ না করেই বধ করতে পারে। এখন আমার শুধু একটি কাজ, যে কালযবনকে কোনোভাবে আমি ওর গুহাতে নিয়ে যাই। সুতরাং ওর জন্যে যেই যোজনা আমি বানিয়েছি ওটা তখনই সফল হতে পারে যখন তোমরা আমাকে ওর কাছে একলা আর নিঃশস্ত্র যেতে দেবে। একলা আর নিরস্ত্র? হ্যাঁ, নিঃশস্ত্র। কোনো অস্ত্র শস্ত্র না নিয়ে? হ্যাঁ, কোনো অস্ত্র শস্ত্র না নিয়ে। আর এমনিও আমাদের প্রভু ভগবান শঙ্কর ওনাকে যে বর দিয়ে রেখেছেন তার কারণে কোনো অস্ত্র শস্ত্রের প্রয়োজনীয়তাই শেষ হয়ে যায়। একবার ওকে মথুরায় পৌঁছে যেতে দিন, তারপর দেখুন কি হয়। সম্রাটের জয় হোক। বলো সেনাপতি, কি খবর এনেছো? আমাদের কোনো রাজদূত ফিরেছে কি? না সম্রাট, আমি এই জন্য জিজ্ঞেস করতে এসেছি যে সেনাদের জন্য কি আজ্ঞা। আমরা কি এর আগে এগোবো নাকি এখানেই কিছুদিন থেকে যাব? এর উত্তর মহারাজ শৈল দেবেন, কারণ এ সময় আমাদের পথ প্রদর্শক মহারাজ শৈল। মহারাজ, আমার মতের অনুযায়ী এখন আমাদের সৈনিকদের বিশ্রামের স্থান এইখানেই হওয়া উচিত। কারণ যতক্ষণ পর্যন্ত আমরা এই সংবাদ না পাই যে ওই কাল যৌবন মথুরার নিকটে পৌঁছে গেছে,
ততক্ষণ আমাদের এগিয়ে যাওয়াতে কোনো লাভ হবে না। আমার রাজদূত ওদের সৈনিকদের সাথে সাথে আসছে। যখন উনি উচিত মনে করবে তখন উনি তৎক্ষণাৎ আমাদের সংবাদ পাঠিয়ে দেবে। আমার মতে ততক্ষণ আমাদের বিশ্রামের স্থান এই জায়গাতেই থাকা উচিত হবে। যথা আজ্ঞা। কিন্তু তার মানে এটা নয় যে সৈন্যরা অলস হয়ে যাক। যদি কোনো সৈনিক এরকম ভেবে নেয় লম্বা বিশ্রাম তাই তারা অলস হয়ে যাবে, তাই প্রত্যেক দিন সৈন্যদেরকে সব সময় তৈরি রাখা হোক, যাতে যেই মুহূর্তে রওনা দেওয়ার শঙ্খধ্বনি বাজবে সেই মুহূর্তেই সৈন্যরা রওনা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাক। যাও। যথা আজ্ঞা। মহারাজ শৈল, আমার মনে হয় আপনার পরিকল্পনা অবশ্যই সফল হবে। সবচেয়ে বড় সত্যি এটাই যে আপনি কাল যবনের মতন পরাক্রমী যোদ্ধাকে মথুরার ওপর আক্রমণ করার জন্য পাঠিয়ে দিয়েছেন। ওই কাল যবন যার সামনে কৃষ্ণের সুদর্শন চক্র কিচ্ছু করতে পারবে না। সুদর্শন চক্র কিচ্ছু করতে পারবে না। ওদের চক্র এবং নাগল ওইভাবেই পড়ে থাকবে। মহারাজ শৈল, আপনার বন্ধু কাল যবনকে বলবেন যখন ও কৃষ্ণ এবং বলরামকে পরাজিত করে ফেলবে তখন তাদের বধ না করে তাদেরকে বেঁধে আমার সামনে নিয়ে আসবে। আমি নিজের হাতে ওদের দুজনের মাথা কলম করতে চাই। তাহলেই আমার প্রতিশোধের আগুন শান্ত হবে। মহারাজ শৈল, আমার প্রতিশোধের আগুন শান্ত হবে। প্রহরী, নগরের দ্বার খুলে দাও, আমাদের নিজের দূত এসেছে। প্রণাম সেনাপতি। কি খবর নিয়ে এসেছো? কালিয়াবানের সেনা অনেক কাছে চলে এসছে। আমার অনুমান যে ওরা সূর্যোদয়ের আগেই মথুরা নগরীকে ঘিরে ফেলবে। আচ্ছা বটে। কি বললে? সূর্য উদয়ের আগেই ওরা মথুরা ঘেরাও করে নেবে? হ্যাঁ প্রভু, ওদের সৈনিকরা অনেক তীব্র গতিতে চলছে। ভালো কথা, আসতে দাও। প্রভু, আপনি সেনাদের জন্য কোনো নির্দেশ দিলেন না? সমস্ত সৈনিকরা অস্ত্র নিয়ে তৈরি, শুধু আপনার আদেশের প্রতীক্ষায় যে কি করতে হবে। দেখুন অক্রুশ্রী, এটা আগে থেকেই ঠিক হয়ে গেছে যে কাল যবনের সাথে যুদ্ধ করতে আমি একাই যাব। সেই জন্য সৈনিকদের যুদ্ধের আজ্ঞা দেওয়া হবে না। হ্যাঁ, ওদের নগরের সুরক্ষার কাজ দিন। নগরের প্রত্যেকটা জায়গায় সৈনিকদের দল নিয়োগ করুন।
যাতে শত্রু সৈনিকদের দেখে নগরের লোকের চিন্তা না হয়। লোকেদের যেন এমনটি মনে হয় নগরের সুরক্ষার জন্য সৈনিকরা উপস্থিত। ব্যাস, আপনি রাত্রে এইটুকুই কাজ করুন আর ভোরবেলা সূর্য উদয়ের জন্য প্রতীক্ষা করুন। তখন যা হবে দেখা যাবে। সেনাপতি, হ্যাঁ সরকার। মথুরার রাজার নামে সংবাদ পাঠাও যে মলেশের রাজা কালজওয়ান আপনার সাথে যুদ্ধ করার জন্য মথুরার সামনে দাঁড়িয়ে আছেন। আমার সম্পূর্ণ বিশ্বাস যে আপনি আপনার ক্ষত্রিয় ধর্মকে পালন করে আমাদের এই আহ্বানকে স্বীকার করে নিয়ে আমাদের আপনার সাথে যুদ্ধ করার আনন্দ প্রদান করবেন। এর প্রস্তুতি গ্রহণের জন্য আমি আপনাকে একদিন মাত্র সময় দিলাম। কাল সকাল পর্যন্ত যদি আপনি বাইরে এসে আমাদের সাথে যুদ্ধ না করেন তাহলে আমরা এটা বুঝবো যে আপনি একজন কাপুরুষ ব্যক্তি, যুদ্ধ না করে হার স্বীকার করে নিয়েছেন। তখন আমাদের সৈনিকেরা নগরের প্রাচীর ভেঙে দিয়ে মথুরার মধ্যে প্রবেশ করবে, যাতে আপনাকে বন্দী বানিয়ে আমার সামনে উপস্থিত করা যায়। ওর এত ধৃষ্টতা! এর আগে কি লেখা আছে? প্রবেশ করার সময় যদি আমাদের সৈনিকদের কেউ বাধা দিতে চেষ্টা করে যে, তাহলে আমাদের সৈনিকেরা সম্পূর্ণ নগরকে ধ্বংস করে দেবে। চতুর্দিকে রক্তের নদী বইবে, আর ওই নদীর মধ্যে সমস্ত নগরবাসীর লাশ ভাসতে থাকবে। এইভাবে মথুরার নির্দোষ লোকেদের হত্যা করে কোনো লাভই হবে না, না আমাদের ভালো লাগবে না। সেই জন্য আমরা আপনাকে এই পরামর্শ দিচ্ছি যে বীর যোদ্ধাদের মতো নগরের বাইরে এসে সৈনিকদের সাথে যুদ্ধ করুন, আর তা না হলে স্বয়ং নগরের বাইরে এসে নিজেদেরকে আমাদের কাছে আত্মসমর্পণ করে দিন। আমরা বাকি লোকেদের ক্ষমা করে দেব। এখন সমাধান আপনার হাতে।
আপনিও এর উত্তর দিন। কি লিখব প্রভু? লিখুন যে আমরা আপনার বীরত্বপূর্ণ কথাতে আনন্দ অনুভব করছি। আপনি যুদ্ধের জন্য যে পরামর্শ দিয়েছেন, এই পরামর্শ আপনার মতন একটি বীর পুরুষই দিতে পারে। সেই জন্য আমরা আপনার এই বীর স্বভাবের প্রশংসা করছি এবং আমরা আপনার যুদ্ধের আহ্বানকে স্বীকার করছি। কিন্তু আমাদেরও একটি পরামর্শ আছে যে যখন লড়াই শুধু কালযবন আর কৃষ্ণের মধ্যে আছে, তখন ওর মধ্যে সৈনিকদের কি কোনো প্রয়োজন আছে? দুদিকের সৈনিকেরা তো নির্দোষ। লড়াই তো শুধু আপনার এবং আমার মধ্যে। তাহলে ওই নির্দোষ সৈনিকদের কেন লড়াই করতে দিই? লক্ষ লক্ষ নির্দোষ সৈনিক নিজেদের মধ্যে যুদ্ধ করে শুধুই মারা যাবে, যেখানে ওদের কোনো দোষ নেই। সুতরাং এইটাই ভালো হবে যে আপনি আর আমি নিজেদের মধ্যে লড়াই করে ঠিক করে নিই। কালযবন আর কৃষ্ণ শুধু দুজন প্রতিদ্বন্দ্বী, শুধু দুটো প্রতিদ্বন্দ্বী একলাই যুদ্ধ করবে। আমি আপনাকে ভরসা দিচ্ছি যে যদি আপনি আমার সাথে যুদ্ধে হেরে যান বা মারা যান, তাহলেও আমরা আপনার সৈনিকদের কিছুই বলবো না। আমরা আপনার সৈনিকদের ক্ষমা করে ওদের নিজের দেশে ফিরে যাবার অনুমতি প্রদান করব। দারুণ! একেই বলা হয় বীর পুরুষ। এই কৃষ্ণ তো প্রকৃত অর্থেই একজন পরম বীর। নারদ সঠিক কথাই বলেছিল, এই পৃথিবীতে আমার সাথে যুদ্ধ করার ক্ষমতা শুধু কেবলমাত্র একজনেরই আছে, যার নাম হলো একমাত্র কৃষ্ণ। এ অবশ্যই সেই কৃষ্ণ। হ্যাঁ, ওই বীর পুরুষকে উত্তর লেখো যে আমি তার প্রস্তাব পুরোপুরি গ্রহণ করেছি। কালযবন আর কৃষ্ণ শুধু দুজন বীরের পারস্পরিক যুদ্ধেই এই দুই দেশের হার জিতের সিদ্ধান্ত হয়ে যাবে। কাল ভোরে সূর্যোদয়ের সময় মথুরা নগরের প্রবেশ পথের বাইরে আমি একাকী কৃষ্ণের জন্য প্রতীক্ষা করব। আর এ কথাও জানাচ্ছি, ও যেসব অস্ত্র এখানে নিয়ে আসবে, আমিও শুধুমাত্র সেই অস্ত্রের সাহায্যেই ওর সঙ্গে যুদ্ধ করব। যাও। जपा कुसुम शंकाशं काश्यपेय महाद्वितीं तमोरिं सर्व पापग्न प्रणतोस्मि दिवाकरं।
এটা দেখে ভালো লাগলো যে তোমাদের কথার মূল্য আছে, কথার দাম আছে। এটাই বীর পুরুষের লক্ষণ। এটা জানা সত্ত্বেও সে কাল জীবনের সাথে যুদ্ধ করবে, সে অবশ্যই মারা যাবে। এত সবকিছু জানা সত্ত্বেও নিজের কথা রাখার জন্য এই যে তুমি এখানে আমার সাথে যুদ্ধ করতে একা চলে এসেছো, এর জন্য তোমাকে যুদ্ধে হত্যা করার আগে আমি তোমার এই বীরত্বের জন্য তোমাকে অন্তর থেকে প্রণাম জানাই। আমি তোমার প্রণামকে স্বীকার করছি। এটা দেখে ভালো লাগলো যে তোমাদের কথার মূল্য আছে, কথার দাম আছে। এটাই বীর পুরুষের লক্ষণ। এটা জানা সত্ত্বেও সে কাল জীবনের সাথে যুদ্ধ করবে, সে অবশ্যই মারা যাবে। এত সবকিছু জানা সত্ত্বেও নিজের কথা রাখার জন্য এই যে তুমি এখানে আমার সাথে যুদ্ধ করতে একা চলে এসেছো, এর জন্য তোমাকে যুদ্ধে হত্যা করার আগে আমি তোমার এই বীরত্বের জন্য তোমাকে অন্তর থেকে প্রণাম জানাই। আমি তোমার প্রণামকে স্বীকার করছি। তোমার মতন বীরের ভাবনা চিন্তারও প্রশংসা করছি। আর তোমার অজ্ঞানতার উপরে আমার হাসিও পাচ্ছে। তুমি কি আমাকে জ্ঞানহীন ভাবো? অবশ্যই, তুমি তো অজ্ঞানী। না, নির্দোষ যুবক, আমি স্বীকার করছি যে তুমি অনেক বড় বীর, কিন্তু তুমি তার থেকেও বড় মূর্খ। হ্যাঁ, মূর্খ। তুমি রাজার সঙ্গে কথা বলার শিক্ষা নেই। মহারাজ কালযবন, সত্য এবং মূর্খতা এই দুটি আলাদা আলাদা কথা। আমি তো সত্যি কথা বলছি। এখন যদি আপনি ওটাকে মূর্খতা বলে জ্ঞান করেন, তাহলে এর মধ্যে আমার দোষ কোথায়? আমার বলার অর্থ শুধু এই যে আপনাকে শুধু এই বরদান দেওয়া হয়েছে যে আপনাকে যুদ্ধতে কোনো অস্ত্র বা শস্ত্র দিয়ে মারতে পারা যাবে না। কিন্তু আপনি তো ওই বরের এই অর্থ বানিয়ে নিয়েছেন যে আপনার কখনো মৃত্যু হতে পারে না। এই ধরনের বর তো কোনো দেবতাও দিতে পারে না, কারণ যে জন্ম নেবে ওর মৃত্যু অবশ্যম্ভাবী। এটাই তো প্রকৃতির নিয়ম। এটা আলাদা প্রশ্ন যে ওর মৃত্যু কিভাবে হবে, কারণ এটা তো কোথাও লেখা নেই যে প্রত্যেক লোককে কোনো অস্ত্র শস্ত্র দিয়েই মারতে হবে। আরে অজ্ঞানী রাজা, মৃত্যু আসার তো আরো অনেক উপায় আছে। এই সময় তুমি আমাকে মারার উপায় ভাবছো, কিন্তু এটাও তো হতে পারে যে এই সময় তোমার মৃত্যু
তোমার পাশেই দাঁড়িয়ে আছে। দেখো কৃষ্ণ, তুমি যুদ্ধ করতে এসেছো না বিরক্ত করতে? আর যদি তোমার মনে হয় যে এই ধরনের অপ্রয়োজনীয় কথাবার্তা বলে তোমার আসন্ন মৃত্যুর ঘটনাকে কিছু সময়ের জন্য থামিয়ে দিচ্ছ, তাহলে এটা তোমার ভুল। তাই তুমি এ কথা বলো যে লড়াই করার জন্য তুমি কোন অস্ত্র সামগ্রী নিয়ে এসেছো। আমিও শুধুমাত্র এই সব অস্ত্রের সাহায্যেই যুদ্ধ করব। আমি তো বলেছিলাম যে যুদ্ধ শুধু কালযবন এবং কৃষ্ণের মধ্যে হবে, তাহলে এর মধ্যে অস্ত্রশস্ত্রের কি প্রয়োজন? হা, এই হলো গিয়ে পুরুষের মতো কথা। তোমার কাছে না আছে কোনো রথ, না আছে কোনো যাত্রীবাহী গাড়ি। সেই জন্যই আমি এখন এই রথ ছেড়ে মাটির ওপর হেঁটে তোমার সাথে যুদ্ধ করব। এই নাও, সমস্ত অস্ত্র এখানেই রেখে দিয়েছি। এখন আমরা সমান সমান হয়ে গেছি, তাই না? না মহারাজ কালযবন, আমরা দুজন এখনো সমান সমান হইনি। দেখুন, আমি এই মাঠে একলা দাঁড়িয়ে আছি, আমার পেছনে সাহায্য করার জন্য কেউ নেই। ওইদিকে আপনি আপনার অস্ত্র ছেড়ে রথ থেকে নেমে তো এসছেন, কিন্তু আপনার সৈনিকেরা অনেক দূর থেকে আমাকে ঘিরে রেখেছেন, যারা যে কোনো সময় আক্রমণ করতে পারে। সেই জন্য যদি আপনার নিজের ওপর কোনো বিশ্বাস থাকে, তাহলে ঠিক যেভাবে আমি আমার সৈনিকদের ছেড়ে এখানে একলা এসেছি, ঠিক সেভাবে আপনিও আপনার সৈনিকদের ছেড়ে অনেক দূর কোনো এমন স্থানে আমার সাথে একলা চলুন, যেখানে অন্য কেউ না আপনার সাহায্য করতে আসতে পারে, না আমার সাহায্য করতে। রাজি, তোমার এই প্রস্তাবেও আমি রাজি। সেনানায়ক, আমার নির্দেশ হলো যে আমরা দুজনে যেখানে যাচ্ছি সেখানে আমাদের পেছনে যেন কেউ না যায়। তুমি তোমার সৈন্যদের সাথে এইখানেই আমার জন্য অপেক্ষা করো, আর শহরকে পুরোপুরি ঘিরে রাখো, যাতে শহর থেকে কেউ বাইরে না আসতে পারে। আমার এই নির্দেশ গিয়ে সমস্ত সৈন্যদের জানিয়ে দাও। যাও। চলো, কোথায় যেতে হবে এখন? সেইখান অবধি যেখানে আমাদের দুজনকে কেউ দেখতে না পারে। চলো চলো। মহারাজের নির্দেশ আছে, যতক্ষণ না কৃষ্ণের সাথে যুদ্ধ করে ফেরে তোমরা সবাই এখানেই দাঁড়িয়ে থাকবে, আর নগরকে চারপাশ থেকে ঘিরে ফেলো, যাতে কেউ নগর থেকে বেরোতে না পারে।
নাও, এখন তো নিভৃতে এসে গেছি। নির্জন জায়গায় এসে গেছে, তাহলে তো আমাকে পালাতে হবে। না, নির্ভীক, শয়তান, মিথ্যুক, তুই কি ভাবিস আমার থেকে বেঁচে পালাতে পারবি? কিন্তু তুই জানিস না, কাল যৌবনের হাত থেকে তুই বেঁচে পালাতে পারবি না। আমি তোকে এখনই ধরছি। কাল যৌবনের হাত থেকে শিকার কোনোদিন বেঁচে পালাতে পারে না। আমি তোকে এখনই ধরছি, শয়তান। আমি তোমার থেকে বাঁচার জন্য পালাচ্ছি না কাল যৌবন, আমি তো এই কারণে দৌড়চ্ছি যে দৌড়লে শরীর একটু গরম হবে, কিছুটা তো রক্ত গরম হবে, তাহলে তো যুদ্ধ করতে খুব ভালো লাগবে। কতটা দূর তুই বেঁচে পালাবি? ব্যাস আরো কিছু দূর। আর কত দূর? আরে বাবা, আর কিছুক্ষণ। আর কত দূর? আরে বাবা, আর কিছুক্ষণ। আরে এই ধরনের বাহানা বানানো, আমার তো মনে হয় তুই যুদ্ধের ব্যাপারে ভয় পেয়েছিস, এই জন্য রথ ছেড়ে পালাচ্ছিস। রণচোর কোথাকার! রণছোড়? তুমি আমাকে রণছোড় বললে? আহা হা হা, কত সুন্দর নাম দিলে তুমি আমাকে। আজ পর্যন্ত আমার ভক্তরা আমার কোটি কোটি নাম রেখেছে, কিন্তু এত সুন্দর নাম এর আগে কেউ রাখেনি। রণছোড়, আহা হা হা, অত্যন্ত আনন্দ পেলাম। আরে মজা তো তখন আসবে তখন কাল যৌবন তোমার দুটো পায়ে দুটো পা রেখে তোমার শরীরকে টুকরো করে দেবে। আমাকে ধরার পরেই তো তুমি আমার দুই টুকরো করবে না? হ্যাঁ, আমি তো এটাই দেখছি যে তুমি তো আমার সঙ্গে দৌড়াতেই পারছো না। আরে যখন প্রথমবারের দৌড়েই হেরে যাবে, তাহলে আর কি লড়বে? আর কত দূর? আরে বাবা, আরেকটু দূরে। আরে মাছি বাঘের সামনে কতক্ষণ দৌড়াতে পারে? বাঘের একটা লাফই যথেষ্ট ওকে মেরে ফেলার জন্যে। আর কত দূর? সাবধান।
তুমি কি ভাবছো যে তুমি আমার থেকে বেঁচে পালাবে? হ্যাঁ, হ্যাঁ, তুমি কি এই ভেবেছো যে এই অন্ধকার গুহার মধ্যে লুকিয়ে তুমি বাঁচতে পারবে? তাহলে এটা তোমার ভুল। আরে কাল যৌবন তো বড় বড় বাঘকেও এইরকম গুহার মধ্যে ঢুকে বেড়েছে, আর তুমি হলে গিয়ে সামান্য একটা মানুষ। হ্যাঁ, এটা ভালো হয়েছে যে তুমি নিজেই এই অন্ধকার গুহার মধ্যে নিজে থেকেই ঢুকে গেছো। এখন বেরিয়ে পালাবারও জায়গা পাবে না। হ্যাঁ, তুমি কি ভাবো যে এই অন্ধকার গুহার মধ্যে লুকিয়ে তুমি বেঁচে যেতে পারবে? তাহলে সেটা তোমার ভুল। আরে কাল যৌবন তো অনেক বড় বড় বাঘকেও এইরকম গুহার মধ্যে ঢুকে গিয়ে মেরেছে। তুমি তো একটা অতি সাধারণ একটা মানুষ। আমি এখন নিদ্রায় যেতে চাই, মন ভরে ঘুমোতে চাই। তাই আমায় এমন এক বর দিন যে যখন আমি ঘুমোবো তখন আমার নিদ্রায় কেউ যেন বাধা না দেয়। তথাস্তু, এটাই হবে। আমার বরদান হলো যে কোনো প্রাণী আপনাকে নিদ্রা অবস্থা থেকে জাগালে ওর উপর আপনার দৃষ্টি পড়তেই সে সেই সময় ভস্ম হয়ে যাবে।
একটা ইঁদুরের মতো গর্তে ঢুকে কেন মরছো? ওখানে তো অনেক বড় বড় কথা বলছিলে। পুরুষ হলে এখনই এগিয়ে এসো। আমি জীবনে অনেক বড় বড় নির্ভীক আর শয়তান লিখেছি, কিন্তু তোমার মতো কারোকেও খুঁজে পাইনি। বাহ, কি সুন্দর মহিলাদের মতো মুখে চাদর দিয়ে শুয়ে পড়েছো। এমন ভাবে নাক ডাকছো যেন গভীর নিদ্রায় আচ্ছন্ন তুমি, বাইরের জগতের কোনো খবরই জানো না। দেখো, আমার কিন্তু রাগ বেড়ে চলেছে। সেই জন্য শেষবারের মতো সচেতন করছি যে এখান থেকে উঠে যুদ্ধ করো, না হলে এখানেই পিষে শেষ করে দেব। আজ পর্যন্ত কোনোদিন আমি শুয়ে থাকা শত্রুর ওপর আঘাত করিনি, এতে আমার বীরত্বের ওপর লজ্জা আসে। কিন্তু আজ তুমি আমাকে এই ধরনের পরম বীরতার বিরুদ্ধে কাজ করার জন্য আহ্বান করছো, কিন্তু আমি জানি যে তুই এখানে শোয়ার ভান করছিস। ওঠ! 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 এই দুষ্ট লোকটিকে এটা তোর কাল, কাল যৌবন, তোর কাল। ওঠ, নয়তো এখনই পায়ের তলায় তোর মাথাটাকে কেটে ফেলবো। ওঠ! কোন দুষ্টু লোক আমাকে নিদ্রা থেকে জাগিয়ে তুলেছে? কোন দুষ্টু লোক আমাকে নিদ্রা থেকে জাগিয়ে তুলেছে?
सहसा चारों ओर हुआ ये कैसा अलौकिक दिव्य उजाला। सूर्य नहीं कहीं चांद नहीं, यहाँ आई कहाँ से किरणों की माला। तेज से फिर एक तेज प्रकट हुआ, तेज का तेज बढ़ाने वाला। तेजोमय इस ज्योति स्वरूप ने राजा को अचरज में डाला। तेजोमय इस ज्योति स्वरूप ने राजा को अचरज में डाला।
হে মহাপ্রকাশ, আপনি কে যে এই কমলের মতন চরণের সাথে এখানে এসে এই কাঁটায় ঘেরা জঙ্গলের ভেতর, এই অন্ধকার গুহার ভেতর নিজের দিব্য প্রকাশ ছড়াচ্ছেন? কখনো ভাবি যে আপনি স্বয়ং তেজস্বীদের মধ্যে সবচেয়ে তেজস্বী ভগবান অগ্নিদেব তো নয়, যিনি প্রকাশকেও প্রকাশ প্রদান করেন? অথবা আপনি সূর্যদেব নয় তো? কিন্তু আপনার তেজে বিন্দুমাত্র গরম ভাব নেই। সেজন্যই আমার মনে হয় যে আপনি অবশ্যই দেবতাদের আরাধ্য ভগবান ব্রহ্মা, বিষ্ণু কিংবা শিবের মধ্যে একজন। যেমন প্রদীপের প্রকাশে ঘন অন্ধকার দূর হয়ে যায়, ঠিক তেমনি আপনি আপনার তেজস্বী প্রকাশের আলোতে এই গুহার অন্ধকারকে দূর করে দিয়েছেন। হে মহাতেজ, আপনার পরম দিব্য এবং অসহ্য তেজে আমার শক্তি হারিয়ে যাচ্ছে। আমার নেত্র অনেকক্ষণ পর্যন্ত আপনাকে দেখতে পারছে না। হে প্রভু, আমি ইক্ষ্বাকু বংশের মহারাজ মান্ধাত্তার পুত্র মুচুকুন্দ অন্তর হৃদয় দিয়ে আপনার সম্বন্ধে জানবার কামনা রাখছি। সে কারণেই হে পুরুষোত্তম, যদি আপনার মনে হয় তাহলে আপনি আপনার জন্ম, কর্ম এবং গোত্রের সম্বন্ধে আমায় অবগত করান। হে মহাশয়, আমার হাজারো জন্ম এবং হাজারো কর্ম আর সহস্র নাম আছে, যাকে আমি স্বয়ংও গুনতে পারব না। এটা সম্ভব যে কোনো পুরুষ নিজের কয়েক জন্মের পরিশ্রমে এই পৃথিবীর গঠনকে গুনে নিতে পারে, কিন্তু আমার জন্ম, গুণ, কর্ম এবং নামকে গুনতে কেউ সহস্র জন্ম পর্যন্তও করতে পারবে না। উন্মাদনা, সনন্দন ইত্যাদি আমার পরমহংস দাতারাও আমার নাম এবং আমার গুণগুলোকেও গুনতে পারবে না। তা সত্ত্বেও প্রিয় মুচুকুন্দ, কারণ তুমি এর আগে কয়েক জন্ম পর্যন্ত আমার উপাসনা করেছ, সেই জন্য আমি এই প্রশ্নের উত্তরে তোমাকে আমি আমার বর্তমান জন্ম এবং নামের বর্ণনা করছি। শোনো, ভগবান ব্রহ্মা আমাকে ধর্মের রক্ষা এবং অসুরদের সংহার করার জন্য প্রার্থনা করেছিলেন। ওনার প্রার্থনাকে স্বীকার করে আমি যদু বংশে বাসুদেবের ঘরে অবতীর্ণ হয়েছি। সেই জন্য সবাই আমাকে বাসুদেব কৃষ্ণ বলে। এতদিন পর্যন্ত আমি কালজামি অসুরের যে কংস রূপে জন্মগ্রহণ করেছিল এবং ওর সাথে প্রলম্বাদী আর অনেক দুষ্ট অসুরের সংহার করেছি। এই যবন দেশের রাজা যে আমারই প্রেরণা পেয়ে তোমার তীক্ষ্ণ দৃষ্টিতে ভস্য হয়ে গেল, এর নাম ছিল কাল যবন। হে মহাশয়, তোমার উপরে প্রসন্ন হয়ে আমি তোমাকে আমার এই জন্মের গুপ্ত কথা শুনিয়ে দিয়েছি। তুমি এর আগে কয়েক জন্ম পর্যন্ত আমার উপাসনা করেছ, তাই ওর পুরস্কার দেবার জন্যে আমি স্বয়ং তোমার কাছে এই গুহাতে এসে পড়েছি। সুতরাং হে রাজর্ষি মুচকুন্দ, আজ তোমার যা ইচ্ছা হয় আমার থেকে চেয়ে নাও। আমি তোমার সমস্ত ইচ্ছা, সমস্ত উচ্চাকাঙ্ক্ষা পুরো করে দেব।
কারণ যে একবার আমার স্মরণে এসে যায় ওর জন্য তখন আর এমন কোনো বস্তু থেকে যায় না যার জন্য ও দুঃখ করতে পারে। হে ভগবান, আমি রাজা ছিলাম। রাজলক্ষ্মীর অহংকারে আত্মহারা হয়ে আমি আমার মৃতপ্রায় দেহটাকে, নিজের আত্মাকেই আমার অন্তর্রূপ মনে করতাম। আর রাজত্ব, রানী, বিষয়, সম্পত্তি এবং পৃথিবীর মায়াতেই আবদ্ধ হয়েছিলাম, যাতে আমার জীবনের অনেকটা সময় নিষ্ফল এবং ব্যর্থ চলে গেছে। এই জীবনে আমি অনেক যজ্ঞ, ধর্ম, কর্ম এবং প্রচুর দান, পুণ্য ইত্যাদিও করেছি, কিন্তু এই সমস্ত কিছুই আমি করেছি যাতে আমি আবার আগামী জন্মে এর থেকেও বড় সম্রাট হতে পারি। এই লোভ লালসার পিপাসায় জড়িয়ে পড়ে আমি জন্ম জন্মান্তর থেকে এই মৃত্যু লোকে ঘুরে বেড়াচ্ছি। কিন্তু আজ আপনি আমার ওপর পরম করুণার বর্ষা করেছেন, কারণ আপনার দর্শন মাত্রই, কোনো পরিশ্রম ছাড়াই, অনায়াসেই আমার মোহের সমস্ত বাঁধন ভেঙে গেছে। না এখন আমার চক্রবর্তী রাজা হওয়ার লোভ আছে, আর না স্ত্রী, পুত্র আর সংসারের। প্রভু, আমাকে এই অবস্থানে নিয়ে এসে এখন আমাকে আর কোনো সংসারের প্রলোভন দেখাবেন না। হে অন্তর্যামী, আমি আপনার চরণের সেবা ছাড়া আর কোনো প্রকারের বর চাই না। শুধু আপনি এখন আমায় আপনার সম্পূর্ণ ভক্তি করার বর দিন। হে প্রভু, কেবলমাত্র এটুকুই বর দিন। মহারাজ মুচকুন্দ, মহারাজ মুচকুন্দ, তোমার মতি আর তোমার নিশ্চয় বড় পবিত্র এবং উচ্চ কোটির। আমি তোমাকে প্রত্যেক ধরনের বর দেওয়ার জন্যে লোভ দেখালাম, তা সত্ত্বেও তোমার বুদ্ধি কামনার অধীনে এসে যায়নি। আমি তোমার পরীক্ষা নেবার জন্যেই সমস্ত প্রলোভন দিয়েছিলাম, কারণ যে আমার সত্যিকারের ভক্ত হবে ওর বুদ্ধি কখনোই অন্য কোনো কামনাতে আসবে না। আমি তোমার এই ভাবনা দেখে অত্যন্ত আনন্দ লাভ করেছি। সেই জন্য তুমি তোমার সমস্ত মনের ইচ্ছাকে আমাকে সমর্পিত করে দাও, আর বদ্রিকা বনে গন্ধমর্দন পর্বতে গিয়ে তপস্যা করো। তুমি তোমার এই জন্মে ক্ষত্রিয় ধর্মের পালন করে শিকার করতে গিয়ে অনেক প্রাণীদের এবং পশুদের বধ করেছ। সেই জন্য ঘোর তপস্যা করে নিজের ওই পাপকে ধুয়ে ফেলো, যাতে তুমি কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আমার ভক্তির মাধ্যমে আমার বিশুদ্ধ পরমাত্মার রূপকে প্রাপ্ত করতে পারো। তথাস্তু।
তথাস্তু তথাস্তু। कृष्णा